জিলাপির অবস্থা খেসাকে হাত পরিষ্কার হয়ে গেছে। ভাই এরকম একটা আমার গাড়ি তখন খাওয়ার মানুষ পাইতাম না, আর এখন 100 টাকা লিটার ভাই, একদম একদম 70 টাকা। মামা হইব না, চলবো চলবো। হলো যে মামা আমার কোনো পাত্তাই দিতেছে না। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে যাচ্ছি একটা মেলাতে। কোন মেলাতে? ও বাই দ্য ওয়ে, আমার সাথে আছে গাজী। গাজী সে হাই। হ্যালো। ও আচ্ছা, আজকে যাচ্ছি আশা, নিরাশা, প্রত্যাশাতে। অনেকদিন পরে আজকে শীতের একটা সোয়েটার পরছি, আশা করি ভালো লাগতেছে। গাজী সে হাই। বিষয় হলো মেলার মতো চলে আসছি, ফুটেজগুলো নেওয়ার কথা মনে ছিল না, এসে দেখি প্রচুর ক্রাউডিং হইতেছে, চারপাশে এত মানুষ। আসলে সারাটা দিন ঘরের মধ্যে থাকতে থাকতে ঘরগুলো হয়ে গেছি, আর বাইরে যাইতেও ভালো লাগে না। ভাই আমি চলি বাপের টাকায়, পারলে আমারও 10 টাকা দাও। আমি তো হাত পাইতে টাকা নেই, কেমনে দিব রে ভাই? ভাই আমরা কি বাপের টাকা চলে না বলেন? সেটাই তো ভাই, হাত পেতে নিতে হয়। হাত পেতে নিতে হয়, হ্যাঁ। আমরা কেমনে দিই? হ্যাঁ সেটাই তো। আপনাদেরকে সেই এক ঝাঁক মহিলাগুলোকে একটু দেখাই। এই তো আমার সামনের দিক তারা যাইতেছে। আমার পোষাবে সব দিছে। কিসে কিসে ভাই, মানে বুঝলাম না। আমার হ্যাঁ প্রেসার আছে, প্রেসার। বের হইতে না হইতে মানে বুঝলাম না, প্রকৃতির ডাক চলে আসছে। না এটা আসলে আমি এই পাশটাতে ক্রিকেট খেলা হইতেছে, আমার মন মানতেছে না বন্ধু। আসলে আমার এখানে এসে চাপ দেওয়ার কারণটা কি জানো? কি কারণ? কি কেন, আমি তো গ্রামের পোলা, এরকম খোলামেলা জায়গায় প্রসাব করা অভ্যাস, ঠিক আছে? গ্রামের চাচাতো ভাইরা কমেন্ট করে জানাইতে পারেন। আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করাই দেই। মূলত এই জায়গাটার নাম হচ্ছে প্রত্যাশা। আমার হাতে যে এই পাশটা দেখতে পারতেছেন, যে এই পাশটা, হ্যাঁ, এই ব্রিজটা নাম হচ্ছে প্রত্যাশা ব্রিজ। আর এই যে এই পাশে কিছু প্রকল্প উঠতেছে। এই জায়গায় আমি যখন আসি তখন একটু অবাক হই যে নাম প্রত্যাশা, প্রত্যাশা কেমন হইতে পারে। তখন আমি বিষয়টাকে দুসময় করে বলছিলাম যে আশা, নিরাশা, প্রত্যাশা। যাই হোক, প্রত্যাশা অনেক খোলামেলা একটা জায়গা, এখানে প্রচুর অ্যাক্টিভিটি হয়, ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়। আমিও মাঝে মধ্যে আসি খেলাধুলার জন্য। আচ্ছা, বিষয় হলো যে গাজীর সাথে ঘুরতে ঘুরতে গাজীর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। কত বড় ভাই না? আচ্ছা ভাই সে হাই। ওই ভাই কই? ভাই পলাইছে। ভাইরে যদি, ভাইয়ের সন্তান যদি কেউ পেয়ে থাকেন প্লিজ। ভাই মূলত ট্রাই করবো একটা বক্সিং এর জন্য, সো উই গাইস ক্যান ক্যাপচার ইট। ওয়েট এখানে মামা একটু দূরে যান, দূরে যান। মায়ের সাইডের মধ্যে লাগিয়ে গেছে, হয়নি। 500 মাত্র। মেলার মধ্যে এত ভিড়, আর ভাই তো ইজ্জতের 12টা বাজায় দিচ্ছে। বিষয়টা অনেক উইয়ার্ড লাগতেছে। এদেরকে যখন তোলানো হয় মনে হয় যে কি বলবো, যে কুরবানির গরু অথবা বলির পাঠারে প্রসেসিং করতেছে। এত বেশি ধুলা আর এত বেশি মানুষজন আসতেছে, মানে মানুষজন না, মহিলা মানুষজন আসতেছে, যার জন্য মেলা থেকে বের হইতে বাধ্য হয়েছি। কিনছি বাদাম, বসে কোথাও খাবো। মহিলা মানুষজন যখন চলে যায় সন্ধ্যার পরে, তারপরে আবার ঢুকবো, তারপরে দেখা হইতেছে। কই রে গাজী, দেখা যায় না? গ্রামের চাচাতো ভাই। পরের ব্যাচ, আমি যে এখন যে ব্যাচে আছি
ওই ব্যাচে হচ্ছে যে বিষয় হলো নিখোঁজ ভাইয়া ক্যামেরার সামনে আসতে চায় না, কস্তার প্রিয়সীকে কথা দিয়েছে সে আর কখনো সোশ্যাল মিডিয়াতে আসবে না কোনো অ্যাক্টিভিটিসে। এরকম কোনো বড় ভাই বা কি বলবো যে ছাকা খাওয়া পাবলিক যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারে। কই যাইতেছেন বলেন? একটু ও আচ্ছা, ভাইয়েরও প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে। সারা দিয়ে আসে। এই হলো অবস্থা। বাদাম খাইতেছিলাম, আর এই যে পাটা দেখা যায় সেই ছেলেটার, দুষ্টু ছেলের। আরে সালা পোস্ট দিতে পারি না, দিলেই হইল। কোন তোমার অস্থির ফটোগ্রাফি করা হইতেছে। গাজী তার প্রিয়সীর জন্য অপেক্ষারত। গাজীর প্রিয়সী, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ। ওই যে মেলার ভিতরে আইছে। মেলার ভেতরে আসছে? হ্যাঁ, খুব শীঘ্র মেলাতে যাওয়া হবে। আর ইউ গাইস রেডি? এত বেশি ভিড় যে কি বলবো, আশেপাশে সামনে সব জায়গায় প্রচুর ভিড় দেখা যায়। মামা এটাতে একটা ফু দেন তো, এটাতে একটা ফু দেন। আবার জিলাপি কত করে কেজি? 200। আমরা আপাতত 250 নিয়ে ট্রাই করব যে আমরা আসলে কতটুকু খাইতে পারবো, তারপরে যদি এটা খাইতে পারি আবার আমরা নিব ইনশাল্লাহ। 2 হাত দিয়ে গেলে শুধু টাকাই নিচ্ছে, প্রচুর ব্যস্ত। আপনার এখানে আরেকটা লোক রেখে দেন শুধু ক্যাশের মধ্যে। বসি ভাই, এত গাঢ় কেন রে ভাই? এই হইলো জিলাপির অবস্থা। পুরোটা লালে লাল রং দিয়ে ভাই, রং দিয়ে লালে লাল করে ফেলছে। খাবেন না? খাইয়া দেখি কেমন লাগে। দীর্ঘ 5 থেকে 6 বছর পর মেলার মধ্যে আসছি, জিলাপি নিয়ে খাইতেছি। অনুভূতিটাই অন্যরকম। আসলে একটা ছোট শৈশবের যে একটা ফিলিংস কাজ করে, সেটা এখন মনে হচ্ছে যে না, আমরা মনে হয় আরো আজ থেকে 10 বছর আগে আমরা ফিরে চলে গেছি। কার পাশে বসবো এটা? লোক মেলায়। গাজী, তোমার কি হাত পরিষ্কার করা হয়ে গেছে? পরিষ্কার পিছনে রাখছি, ঘেঁষা খাইতেছি আর পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাই টিস্যু নাই, কি করবো ভাই? ঘেঁষা খেয়ে হাত পরিষ্কার হয়ে গেছে। নিনজা টেকনিক। হ্যাঁ, ইয়েস। এই নিনজা টেকনিকটা আপনারা কে কাজে লাগাইছেন? এই দেখেন, পিছনে 5 মিনিট রাখবো, 5 মিনিট না 2 মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। ভাই মেলাতে তেমন কিছু নাই, খালি মানুষ। শুধু মানুষ ভাই, আমিও তো এটাই দেখতেছি, চারিপাশে শুধু মানুষ আর মানুষ, খালি কিচ্ছু মানুষ নাই। হাঁটতেছে, কেউ কিছু কিনতেছে না। তুমি কিছু কিনবা? আমি তো অনেক কিছু কিনছি। ফ্রিতে কিছু কি খাওয়া যায়? চলো আসো। চলো। বিষয় হলো ভাই, এত বেশি ধুলা, মানে আমি যে মাস্ক ছাড়া আছি কি আমি এটা বোঝাতে পারবো না। নাকের মধ্যে চুলকানো শুরু হয়েছে, অলরেডি ব্যথা শুরু হয়েছে। বিষয় হলো যে অনেকক্ষণ মেলার মধ্যে ঘুরতেছি, শুধুমাত্র একটা বিষয় ভালো লাগছে, ওটা হলো যে একটা কার্ডবোর্ড। প্রচুর ভিড়, দেখি দেখতে পারি কিনা। ভাই এরকম একটা আমার গাড়ি হবে ইন ফিউচার ইনশাআল্লাহ। ঠিক এরকম না, মানে এর থেকে ভালো গাড়ি, ডেফিনেটলি এর থেকে ভালো গাড়ি হবে। আর এরকম একটা বাড়ি হবে এরকম। হ্যাঁ ঠিক আছে, এটা কি তাল গাছ না আম গাছ ভাই? না, এটা খেজুর গাছ। খেজুর গাছ না, আম গাছ। মিয়া তুমি গাছ চিনো না, তুমি গ্রামের চাচাতো ভাই হয়ে গেছে। কেমনে কি? চারপাশে এত বেশি অদ্ভুত লাগতেছে ভাই, চারপাশে মানুষ আর মানুষ। মানুষ বলতে শুধু মহিলা মানুষ, একটু লজ্জা লজ্জা লাগতেছে। তারপরেও ঘুরতেছি, কেন ঘুরতেছি জানি না, কিন্তু ঘুরতেছি ভাই। কেন ঘুরতেছি? খেলা খাইতেছি শুধু, মেলায় এসে আর কিছু হইতেছি। সে অশ্লীল ছেলে। শুধু খেলাই খাইতেছি। ওই তো খেলাই তো খাইতেছি। মিলি খেলা তো কই? ওই যেটা। বিষয় হলো ভাইয়ের প্রিয়সী চলে আসছে এখানে। ভাইয়ের প্রিয়সী খালাতো বোন। ও ভাইয়ের প্রিয়সী আসে নাই, ভাইয়ের প্রিয়সী খালাতো বোন চলে আসছে। এত রেখে খালাতো বোনের সাথে দেখা হয়েছে, এটা কোনো কথা বলেন?
এখন পুরোটা সন্ধ্যা হয়ে গেছে, চারপাশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে এই যে লাইটটা দেখা যায়, এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে, কি বলবো। আমার বন্ধু যাইতেছে পান খাইতে, দাঁড়ানোর জায়গা পাইতেছি না, ও খাবে পান। টেস্টি চানাচুর। বিষয় হলো যে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার ঠিক এইরকমই একটা কিছু ছিল, প্রবলি এরকম। মেবি এখন অনেক বড় হয়ে গেছে, এগুলোর প্রয়োজন নেই। যখন জেরক্স কপি আসবে তাদের এগুলো প্রয়োজন। একটা বিষয় আপনাদের দেখাই, দেখেন এটা অনেক মজার না? আচ্ছা, এটাতে মেবি আলো জ্বলে নাকি কিছু একটা হয়? এই জিনিসটা অনেক মজার। মামা এটা কি? ও এটা জ্বলন্ত, দেখছেন? অনেক সুন্দর লাগে না? বিষয় হলো ভাই, এগুলো কি আপনার প্রিয় খাবার? আমার প্রিয়সীর খাবার না, সব প্রিয়সী খায়, সবারই প্রিয়সী খায় কম বেশি, ঠিক আছে? আচ্ছা, আমার প্রিয়সী হয়তো একটু বেশি পছন্দ করে, এই আর কি। একটু বেশি পছন্দ করে, মানে গাজের সব জায়গায় বাড়াবাড়ি না করলে হয় না, বুঝছেন? একটু দেন তো, টেস্ট করে দেখি, যদি ভালো লাগে তাহলে নিব। থ্যাংক ইউ ভাই, আগে টেস্ট করে দেখি, যদি ভালো লাগে তাহলে নিব। ভাই গন্ধ ভাই, যেমন এক্সপেক্ট করছিলাম এমন না। ভালোর কারণে এরকম লাগছে, ভালো করছে। ওইটা কি গান দিছে? 100 জেসমিনের গান, ওই গানটা। ওইটা মানে গর্দাজের মধ্যে ঘুরে ফিরে বাইরে দিয়ে। চেটে পুরো খাইতে হবে, ফ্রি জিনিস গাইস। এটা কি পান? এমন অদ্ভুত গান কেন বলে? বিষয় হলো যে আচারটা নিয়েছিলাম, এত বেশি ভালো লাগে নাই, মুখটাই পুরো নষ্ট হয়ে গেছে, তারপরেও খাইতেছি, ফ্রি বলে কথা। পান বিক্রি করতেছে আর অ্যাডভার্টাইজিং এমন ভাবে করতেছে যেন আপনি পান, এই জায়গায় আসলে আপনি পান খাইতে বাধ্য হবেন। আর এত রকমের পান আছে এই জায়গায়, আমি আমার জীবনে কখনো এত রকম পান দেখিনি। যাদের দিলে অনেক আগুন, তারাই আগুন পান খাইতে পারে। পান নেওয়া মূলত গান, এগুলো পান না। কয়টা? কত? 20 টাকা, দুইটা 20 টাকা। ভাই পান খাইতেছে, আমার বাসায় নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। ভাই এই পান কি এত মজা? মামা এদিকে এদিকে এদিকে। হলো যে মামা আমার কোনো পাত্তাই দিতেছে না। মেলাতে মেয়েদের ওড়না উঠছে, বিষয়টা নতুন দেখলাম, এর আগে কখনো দেখি নাই। বুঝি না? 100? আচ্ছা, কোনগুলো 100? সবগুলাই? ওইগুলো 150? আর এগুলো কত? এগুলো 100 না? মূলত আমার চ্যানেল নিতেছে, যাই হোক। ভাই এটা সাবস্ক্রাইব করবো? ভাই নেন, থ্যাংক ইউ ভাই। ভাইয়ের নাম কি? আব্দুল হালিম। ভাই আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, ভিডিও দেখেন। হ্যাঁ বলছি আমরা কি মেলাতে থাকবো নাকি আরো ঘুরবো? ও হ্যাঁ থাকবো, কাস্টমার আপুর জন্য কিছু নিতে হবে না? আচ্ছা, কোন ধরনের জিনিস নেব? না হলে বিপদ আছে। না হলে বিপদ আছে, এটা তো অবশ্যই। আচ্ছা আরেকটা চক্কর মক্কর মারা যাক। অবশ্যই।
তারপরে ডিসাইড করবো। চাচ্ছি না ও এখন থাকা যায় কারণ ভাই বিষয় হলো ভাই মেলাতে পোলার আইসক্রিম চলে আসছে ভাই, কোন মাইয়ার আইসক্রিম আজ পর্যন্ত দেখলাম না। এত তাড়াতাড়ি চলে যাবা গাজী? না না এত তাড়াতাড়ি যাবো না, মেলায় এসি খেলা খাবো না খেয়ে চলে যাবো। সে অশ্লীল ছেলে, এই কি সব আজে বাজে কথাবার্তা বলো? আমি আজে বাজে বলি না, তুমি দেখো কয়টা ঠেলা খাইছো আজকে। এগুলো কি ভাই? হ্যাঁ এটা কিসের এটা? কিসের? চাল কুমড়া। এটা খাইতে কেমন লাগে? মিষ্টি। ও টেস্ট করে দেখা যেতে পারে? জান তো দেখি। আমি খাবো না, তুমি খাও। একটুখানি দেন, আমি এত বেশি নিব না, শুধু টেস্ট করার জন্য। এটা মজা তো ভাই। ভাই কত করে কি এটা বিক্রি করেন? 20 টাকার কতটুকু দিবেন? 20 টাকা দেওয়া যায় না? 50 গ্রাম দিবেন? ঠিক আছে দেন। দেখি, এটা অনেক মজার ছিল মোরব্বা। এটা আসলে অনেক মজার। এটার দাম ছিল হচ্ছে কি 100 গ্রাম 50 টাকা। ভাই আমারে 20 টাকায় 50 গ্রাম দিচ্ছে। তো ভাই আপনাকে ধন্যবাদ। ভাই আমারে বাদাম দিচ্ছে, এগুলোকে বলা হচ্ছে বাদাম, কিন্তু আমাদের এলাকায় এটাকে বলে হচ্ছে মটকা। এই দাঁড়াও, এদিকে দাও। আচ্ছা ভাই দিছি, তাহলে আমি খাবো না ভাই, আমি পাই না। দাঁড়া আমি খাই তারপরে তোমারে দেই। এটা লইয়া মারামারি শুরু হয়ে গেছে। এটা বড় বড় মটকার মতো বাদাম দিয়ে তৈরি করা হয়, বাদাম। আচ্ছা যেটা নারকেল দিয়ে তৈরি করা হয় ওইটাকে তাহলে কি বলা হবে? যেটা নারকেল দিয়ে তৈরি করা হয় ওইটাকে কি বলা হবে? নারকেলি। অস্থির না, ঠিক আছে ভাই, ধন্যবাদ। মজা। গাজী এগুলো খাবা? এগুলা এগুলা কি? দেই আমার চিংড়ি ভালো লাগে, আসো খাই। এটা কি? এটা কি? মাথা? শুধু মাথা খাওয়া যায়? এটা কত? এটা 30 টাকা। আর ওইটা ছোটটা 10 টাকা। গাজী কোনটা খাবা? আমি খাবো না ভাই। তুমি খাবাই না? না তোমার খাইতে হইব। আমি চিংড়ি খাই না। কেন খাবা না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটাতে তেমন কিছু নাই। এখানে দুইজনের সাপ আছে। কি সাপ নিবা? হ্যাঁ? কেন নিবা না? সাপ থেকে ভয় পাও? ভয় পাও? সাপ থেকে ভয় পাও? হ্যাঁ এটা একটু বলাও তো দেখি। দেখো কেমন দেয় না। আমি দিব না। কি নাম তোমার? আমার নাম ফাহিয়া ইসলাম। ঠিক আছে মামা, ধন্যবাদ। এই যে রেখে গেলাম। 5 টাকা করে? আচ্ছা দেন তো। কিরে ফেলছি। এটাতে ছোটবেলায় কত খাইতাম গাইস, কি বলবো, বহুদিন পরে, প্রায় মনে হয় যে 5 থেকে 7 বছর পরে এটা খাইতেছি। হ্যাঁ তোমার ভিডিওতে করা প্রয়োজন। ছোট ভাই, এটা এত ছোট করে ফেলছে, তার এটা 5 টাকা। আগে খাইতাম তো 8 আনা 1 টাকা করে। যারা যারা 8 আনা বা 1 টাকায় খাইছেন তারা তারা কমেন্ট করে জানাইতে পারেন। মামা কত করে? মামা কত করে? কেজি 200। এগুলো কি দিছেন? ধনে পাতা নাকি? ও দেখি, টেস্ট করে দেখা যাইতে পারে।
এটা আরো কুক হইতে হবে, আর একটু ঝাল হইলে ভালো হইতো। ভাই তো আমি কিন্তু ফুড ব্লগার না ভাই। এত বড় চাবি, জিনিসটা কিন্তু আমার দিকে ধরো, জিনিসটা কিন্তু সেই লাগছে। মামা এটা প্রাইস কত? 150 টাকা। ভাই এইটার দাম নাকি 150 টাকা? এত বড় চাবির রিং কার বাড়িতে আছে কমেন্ট করে জানাইতে পারেন। এটা বিশাল ভাই। জিনিসটা দেখি পিটানো যাবে না? এটা নিব না। একটাও ভালো না ভাই, কেমন যেন চলে না। বিষয় হলো গাইস, একটাও ভালো লাগে না, এই জন্য চলে যাচ্ছি। না হলে তো কিছু একটা নিতাম। এখানে কি বিক্রি করে? এই পাশে না গাজী, এই পাশে কি এগুলা? ফুচকা, ফুচকা না টুচকা? এই পাশে কি হালিম? জিজ্ঞাসা করো কত করে। এই পাশে কি হালিম কত করে? কি মামা হালিম কত করে? 60 টাকা। কিসের এটা? গরু। বড় কি পায়াটায় আছে? না ভাইয়া পায়া নাই, আমাদের এখানে অরিজিনাল মাংস দেয়। তাহলে আর কি হলো, পায়া থাকলে নেওয়া যায় তো। কি আছে? পায়া হবে না, এটা কোনো কথা? কিসে পায়া হবে না? হালিম থাকবে আর পায়া থাকবে না, এটা ভাই হইতেই পারে না। বিষয় হলো যে গাজী ভাইয়া তার প্রিয়সীকে পেয়ে গেছে। এই যে লাল শাড়িটা, এটাই। কিন্তু গাজীর কোনো বেল নাই। গাজী ভাইয়া, গাজী ভাইয়া আপনার কোনো বেল নাই ভাইয়া, আপনার প্রিয়সী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। বিষয় হলো যে গাজীর প্রিয়সী গাজীকে ছেড়ে চলে যাচ্ছে। গাজীর বুকটা ফেটে যাচ্ছে। গাজী বিষয় হলো যে গাজীর প্রিয়সী গাজীকে ছেড়ে চলে যাচ্ছে। তোমার কি কিছু করে এখানে? মামা তাহলে আপনি কি নিয়ে আসছেন? খেজুরের তালের। খেজুরের তালের কোনটা? খেজুরের কোনটা তালের? এটা হচ্ছে খেজুর, কোনটা? এটা তাল, এটা খেজুর। ওই যে খেজুর এটা। আর এটা কি? এটা তাল না? তাল কোনটা, খেজুর কোনটা? এটা তাল, এটা খেজুর। কিভাবে বিক্রি হয়? কত করে কি বিক্রি করেন? 100 টাকা লিটার। 100 টাকা লিটার। আচ্ছা ভাই বিষয় হলো ভাই 100 টাকা লিটার। আমার বাড়িতে খেজুর গাছ ছিল, তখন খাওয়ার মানুষ পাইতাম না, আর এখন 100 টাকা লিটার ভাই। আগে হয়তো 1-150 টাকায় গরুর মাংস পাওয়া যায়, এখন 1-150 টাকায় ভাই খেজুরের রস কিনা খাইতে হইতেছে। এর থেকে দুঃখের বিষয় আর কি হইতে পারে বলেন? মামা ফুচকা কত করে? ফুচকা 60 টাকা প্লেট। এক প্লেটে কয়টা থাকে? 8 পিস। বেশি না? কেন নিব না? আচ্ছা এখানে কি মিষ্টি টক আছে? মিষ্টি টক আচ্ছা, তাহলে এক প্লেট দিবেন, আমি বাসায় নিয়ে যাবো। হ্যাঁ এক প্লেট কেন? কয় প্লেটে বাসায়? আপনি 60 টাকা নিয়েও বাসায় নিয়ে যাওয়া হবে না? হবেই না, এটা কেমন কথা হইলো? এক প্লেট ভেলপুরি হচ্ছে যে 30 টাকা। টেস্ট করে দেখে যদি ভালো লাগে তাইলে নিয়ে যাবো, না হলে নেব না।
ওই পাশের দোকানগুলোতে কি বলবো যে ওনারা 1 প্লেট বিক্রি করতে রাজি না, যেটা বাসায় নিয়ে যাব, নিতে দিল না, তাই এখান থেকে নিয়ে যাই, আশা করি ভালো হবে। বিষয় হলো যে 1 প্লেট ভেলপুরি নিছি, এবার খাওয়ার পাল, দেখি কেমন লাগে। ভাই আমার বানাইতেছে। কি আপনি না খাবেন না ভাই? কি অবস্থা আপনার? ভালো লাগছে, আশা করি ভালো হবে। আরেকটু ভালো হতো, সিস্টেমটা এখন করতে পারেনি তো। আমার বড় দোকান তো ছোট দোকানে আসছে, এই জন্য সমস্যা হয়। তারা একটু সিস্টেম করে দিলে আর একটু স্বাদটা বেশি হতো। মজা। বিষয় হলো যে এই মামার দোকান থেকে ভেলপুরি নিছি, এই যে অনেক ভালো লাগছে, খেয়ে অনেক ভালো লাগছে। তো মামার কাছ থেকে জানা যাক যে মামা রেগুলার কোথায় বসেন, ঠিক আছে? তো মামা আপনি রেগুলার কোথায় বসেন? আমি রেগুলার বসে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ রোড, একবারে কলেজের সামনেই। আচ্ছা, আমার সামনে হচ্ছে মোহাম্মদ, আমার এই দোকানের নাম হচ্ছে আরাফাত ইসলাম ফুচকা হাউস। আচ্ছা আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আচ্ছা আমাকে রেগুলার পাবেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ রোডের সামনে, সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত। ঠিক আছে মামা, আপনাকে ধন্যবাদ। আর আচ্ছা একটু, হ্যাঁ বাবা একটু, বিষয় হলো যে একটু, হ্যাঁ বিষয় হলো যে মামার দোকানে যারা ফুচকা খাইতে চান, এই টেস্টটা আসলে একটু ডিফারেন্স ছিল। যারা খাইতে চান অবশ্যই এখানে যাবেন, ভিজিট করবেন আর দেখবেন, আর খাইয়ে দেখতে পারেন যে কেমন লাগে। কেমন? আচ্ছা কি বাবা বলো? আপনার চ্যানেলের নামটা আচ্ছা আমার চ্যানেলের নাম হচ্ছে গোজ অন। তোমার নাম কি বাবা? আনাসকা নাহানাফ। হ্যাঁ আনাসকা নাহানাফ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ধন্যবাদ। তুমি আমার ভিডিও দেখবা, কেমন? বাসায় গিয়ে সার্চ করলে আমার চ্যানেল চলে আসবে, কি গোজ অন। হ্যাঁ গোজ অন, গোয়ের প্লুরাল ফর্ম হচ্ছে গোজ, ওয়েন অন একসাথে। হ্যাঁ গোজ অন বাই আতিক লিখে সার্চ দিবা, আমার চ্যানেল চলে আসবে। তুমিও আমার চ্যানেলে থাকবে, এই যে ভিডিও করলাম এটা কিন্তু আমার চ্যানেল থাকবে। কার সাথে আসছো মেলায়? আর আম্মুর সাথে। আম্মুর সাথে আসছো? কোন ক্লাসে পড়ো তুমি? টুতে। ক্লাস 2-তে? আচ্ছা ঠিক আছে বাবা, ভালো করে পড়ালেখা করো, ঠিক আছে? ওকে। বিষয় হলো যে এগুলো ছোটবেলায় অনেক খাইতাম, আজকে অনেকদিন পরে দেখছি, ভালো লাগছে, তাই বাসায় নিয়ে যাচ্ছি, দেখা যাক কেমন লাগে, সেই টেস্টটা পাই কিনা। মামা দেন, বড়গুলো না ছোটগুলো দিচ্ছেন? না কয় টাকা? 10 টাকা নেন, পলিতে ভরে দেন। বিষয় হলো এই যে এটা নিচ্ছি, এখন যাওয়া যাক। শুধু 5 টাকা বেশ? আরে শাবাশ, মামার হাসিটা কিন্তু মাশাআল্লাহ, দেখেন একবার। আপনারে খুঁজে পাই না, নাহলে আপনার দোকান থেকে নিতাম। মামার হাসি অনেক সুন্দর। ঠিক আছে মামা, আপনাকে ধন্যবাদ, আমি অনেক কষ্ট পেয়েছি, দেন নাই। 60 টাকা বলেছি মামা। আরে ভাই কত দেন মামা দেন? এটা কত একদম? কত এটা? 50, একদম 50, কমে হবে না? 40 টাকা দিই। ফুলাফান হইলে এগুলো কিনে দেওয়া যায় তো, সমস্যা নাই, ডাউনলোড করতে হবে। ঠিক আছে মামা, ধন্যবাদ আপনাকে। চলো সোজা চলে যাও। হারাই যাবে ভাই, এখন কি যাব? সোজা চলে যাব? সরি ভাই, রাস্তা তো বাঁকা, সোজা কখনোই যাওয়া সম্ভব না। আচ্ছা আপনি বলছেন সোজা যাব, মানে সোজাই যাব, সামনে যা আছে এটা দেখার কোনো বিষয় না। 10 তলা বিল্ডিং এর উপর দিয়ে যাবেন? ইয়েস। এটা কি সম্ভব? এ গাজী, পেয়েছি পেয়েছি, ভালো একটা দোকান পেয়েছি গাজী। কি নেওয়া যায়? এইটা সেই দোকান না? ওয়েট দেখি একটু, কত এটা? 300। জিনিসটা সেই 300 টাকা। আচ্ছা আলু ভর্তা করার জন্য কিছু আছে? এটা কত করে এগুলা? 60 টাকা।
আরে এটা এটা 60 টাকা দেই। আরে হইব আপনাদের এত জিনিস। কত 80? তাও তো বেশি হয়ে যাচ্ছে মামা। কথা কিন্তু সত্য কথা বলছেন, ভালো লাগছে আপনার কথা। একদম একদম 70 টাকা। 70 মামা হইব না? চলবো চলবো 70 এটা। হ্যাঁ হ্যাঁ চলবো। না 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 চলতো চলতো, নিলাম না না টাকা দিয়ে দিলাম। এই টাকা দাও মামা, আমার 10 টাকা কম দেন মামা, 10 টাকা ডিসকাউন্ট মামা, চলবো? ভাইয়া চলে যাও। 70 ভাই, এখন আর কোনো গ্যাঞ্জাম নাই, দিয়ে দেন। না না ভাই 70 এই না কোনো কথা না, 70 দিয়ে দেন ভাই, নেন। রাখো 70। আপনিও কথা রাখলেন না, গাজের প্রিয়সী আজকে কথা রাখে নাই, আপনি তার প্রিয়সীর দলে চলে গেলেন। সি সি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এইটার দাম ছিল অন্যান্য দোকানে 120 টাকা, এইটা তার থেকেও কমে মাত্র 80 টাকা দিয়ে কিনছি। আমি জোর করে বলছি 70 টাকা, কিন্তু দেয় নাই। সৌভাগ্যের বিষয় যে 80 টাকাতে এটা পেয়েছি। যাই হোক, এখন সোজা বাসায় যাওয়ার পালা, আর কিছু ভালো লাগতেছে না। মামা এগুলো কি? এগুলো পিটি? কিসের পিটি? ভিতরে কি কি দেন? এখানে কি কি দিয়ে বানান? চালের গুঁড়া, ময়দা, বেসন, আর ওইগুলো ধনেপাতা নাকি হালকা? বুঝছি, আসো আসো। সবই দেখতে অনেক ভালো লাগে, কিন্তু খাবার পরে বোঝা যায় যে এটা কতটা জঘন্য। তাই কথা না বইলা বাসায় যাওয়ার পালা। এখন যাইতেছি বাসার দিকে গাইস। ক্যামেরাতেও চার্জ ফুরিয়ে যাচ্ছে, ব্যাপার না। ধুলা গেছে একদম, গলা টলা পরিপূর্ণ হয়ে গেছে ধুলা দিয়ে। কি হেঁটে যাবা? এই আস্তে আস্তে, মাইরেন না। কি এগুলা? কত? 10 টাকা পিস। দেন একটা। হ্যাঁ, ব্লগিং, ইউটিউব। গোজ অন, গোজ অন, গো এর প্লুরাল ফর্ম গোজ, ও এন, অন, গোজ অন। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। কত দিতে দেবো? 10 টাকা? ঠিক আছে, নগদ 10 টাকা, কোনো বাকি নাই। ঠিক আছে, দেখছেন? ঠিক আছে মামা, ধন্যবাদ। এই মাত্র নিয়ে নিয়েছি নগদ 10 টাকা দিয়ে। কি এটা গাজী? সোনপাপড়ি। সোনপাপড়ি ভাই, উচ্চারণ করতে পারি না এগুলো। ভাই বাসায় গিয়ে গোসল করতে হবে, জীবন পুরো নষ্ট। ফকির বাড়ি। বিষয় হইলো, এই বাড়িতে কি অনেক বেশি ফকির থাকে? নাম দিছে ফকির। তাহলে কি কাহিনীটা কি? এটা হচ্ছে বংশের উপাধি। ও, বংশের উপাধি ফকির।
আচ্ছা, আমি তো ভাবছিলাম এই বাসায় অনেকগুলো ফকির থাকে, আরে না, এই জন্য ফকির বাড়ি, ব্যাপার না। ও এবার চকচকা ঝকঝকা লাগতেছে ভাই। মেলার কথা কি বলবো, মেলা যেরকম এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি পাইছি, বেশি কিছু পাইছি। ও এখানেও দোকান, তেমন কিছু না এখানে। কত করে এগুলা? 20 টাকা। ভালো। চাকনি না চাকনা? এখন আর কিছু নিব না, বাসায় যাওয়ার পালা। বাসায় যাই, সোজা বাসায় যেতে হবে। না, সোজা যাওয়া সম্ভব না, অনেক রাস্তা, বাঁকা রাস্তা ভাই। ভাই এইটা তো আপনি শিখাইছেন, আমার কি দোষ বলেন? সোজা না, কোথাও অপেক্ষা করা যাবে না, রানিং এ যাবো বাসায় এই আর কি। ও আচ্ছা, এই সুন্দর কথাটাই তো আগে বলতে পারতেন। হ্যাঁ, রানিং এ যাইতে হবে। এখন কোন দিকে? এই যে এইদিকে, এইদিকে? হ্যাঁ, এইদিকে, ভাই এদিকে এইদিকে, এইদিকে। চিপা চাপা দিয়ে ভাই কোথায় নিয়ে যান? না না, ওই চিপা চাপা না, ঠিক আছে? তুমি আচ্ছা। সবসময় যে চিপা চাপা যাও ওটা ওই রকমের না, আচ্ছা এটা স্পেশাল, স্পেশাল। আচ্ছা পাবলিক এর জন্য। দেখা হচ্ছে বাসায় গিয়ে কথা বলি।